আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমনা ব্লগ থেকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। এখন ইউটিউবে আপনারা দেখছেন যে কাস মিষ্টি বানানো হচ্ছে। এটা মূলত এই যে সাবুদানা দেখছেন, এটা দিয়ে আমি তৈরি করব। তো পরিমাণ মতন আমি কিছু সাবুদানা নিয়ে নিব। তো সাবুদানাটা আমি ভালোভাবে ধুয়ে নিব, কারণ সাবুদানাতে ময়লা থেকে। তো ভালোভাবে না ধুলে অনেক সময় বালি বালি একটা ভাব চলে আসে। তো আমার ধোয়া শেষ। তো যেহেতু আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে বেড়ে নিব। তো ভিউয়ার্স দেখুন, সাবুদানাটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি সাবুদানাতে এই যে হালকা একটু লবণ দিয়ে, একটু কুসুম গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো 10 মিনিট পরে ফিরে আসছি। ভিউয়ার্স দেখুন, আমি খানিকক্ষণ ভিজিয়ে রাখার পরে সাবুদানাটা একেবারে নরম হয়ে গিয়েছে। তো এই সাবুদানাটা আমি খুব ভালোভাবে একটু এভাবে ছেনে নিব, ময়ান করে নিব ভালোভাবে মিষ্টিটা তৈরি করার জন্য। তো এইভাবে মিষ্টিটা তৈরি করব যেহেতু, তো আমি একটা সাদা করব আর একটা লাল কালারের করব। তো এর জন্য আমি একটু রেড ফুড কালার ব্যবহার করব। আর মিষ্টিটার শেপ আনার জন্য একটু আমি ঘি ইউজ করব। তো আমি ভালোভাবে এটা ময়ান করে নিচ্ছি, দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখুন, এই যে সাবুদানাটা খুব সুন্দরভাবে ময়ান করা হয়েছে মিষ্টির জন্য। তো যেহেতু আমি একটা সাদা আর একটা লাল করব, তো আমি দুই ভাগে ভাগ করেছি। তো এটার মধ্যে আমি একটু রেড ফুড কালার ইউজ করব। এখন এটা ভালোভাবে আমি একটু মেখে নিব, কালার আসার জন্য। একটা সুন্দর কালার আসবে এবং মিষ্টিটা খেতেও অনেক টেস্টি হবে। আপনারা সবাই এভাবে বাসাতে এই সাবুদানার মিষ্টিটা তৈরি করে খাবে, দেখবেন ছোট বা বড় সবাই পছন্দ করবে। তো এটা আমি একটু ভালো করে মাখিয়ে নিই, এরপরে শেপ করাটা আপনাদের দেখিয়ে দিই। ভিউয়ার্স দেখুন, আমি মিষ্টিগুলো শেপ করার জন্য হাতে একটু ঘি মেখে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে রান্নার তেলও ইউজ করতে পারেন। তো আমি মিষ্টিগুলো গোল শেপে করব, আপনারা ইচ্ছে করলে লম্বা শেপেও করতে পারেন। তো আমি মিষ্টিগুলো তৈরি করি, দেখতে থাকুন। ভিউয়ার্স দেখুন, আমি বেশ কয়েকটি মিষ্টি অলরেডি তৈরি করে ফেলেছি। কালারিং মিষ্টি এটা একটু ডিপ করেছি, এটা একটু হালকা করেছি, আর এখন সাদাগুলো করব। তো দেখতে থাকুন। তো দেখুন ভিউয়ার্স, এই যে আমার বিভিন্ন কালারের মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি এটা রান্না করব। তো ভিউয়ার্স দেখুন, চুলাতে আমি দুধ বসিয়েছিলাম এবং দুধটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। তো এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব, এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো এভাবে আমি আস্তে আস্তে সব মিষ্টিগুলো দিয়ে দিব। এরপর আমি 10 মিনিট খুব ভালোভাবে ফুটিব। তো যখন 10 মিনিটের মতন ফুটিয়ে নিব, যখন দেখব যে মিষ্টিগুলো আরও ফুটে বড় হয়ে গিয়েছে, এরপর আমি চিনি অ্যাড করব। তো দেখতে থাকুন। সাদা তুলি। তো ভিউয়ার্স এখন মিষ্টিটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখেন মিষ্টিটা সেদ্ধ হয়ে ভালোভাবে ফুটে উপরে উঠেছে। এখন আমার চিনি দেওয়ার সময় হয়েছে। তো এখন আমি এতে চিনি দিব পরিমাণ মতন। যে আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকমই দিবেন। কেউ কম খেলে কম দিবেন, কেউ বেশি খেলে বেশি দিবেন। তো এখন চিনিটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে আর একটু ফুটিয়ে নিব। আর এখন আমি ইউজ করব একটু ঘি, কারণ অনেকে হয়তো ঘিটা ইউজ করেন না, কিন্তু আমি দিব একটা সুন্দর ফ্লেভারের জন্য। এই ঘিটা ব্যবহারের ফলে খেতে অনেক টেস্টি হবে।
তো এক্ষুনি আপনার কিছুক্ষণের মধ্যেই মিষ্টিটা আমার নামানোর সময় হয়ে যাবে। তো নামিয়ে আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে। তো ভিউয়ার্স দেখুন মিষ্টিগুলো কত সুন্দর কালারফুল আর ফুলে কত বড় বড় হয়েছে। আমি যখন বানিয়েছিলাম এত বড় ছিল না। তো একটা আপনাদের দেখিয়ে দিয়ে দেখেন কত সফট জেলি জেলি ভাব চলে এসছে, স্পঞ্জের মতো। তো আশা করছি খেতেও অনেক সুস্বাদু হবে। দেখেন প্রতিটা মিষ্টি একেবারে জেলি জেলি, ভাঙছেও না, কাচের মতন। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।